পরপর চীনা মাঞ্জা ঘুড়ির সুতোয় জখম ৩ জন। পরপর বেশ কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে। ফের ঘুড়ির সুতোয় গাল কাটলো চলন্ত বাইক চালকের। রানাঘাটের জাতীয় সড়কে চীনা মাঞ্জা দেওয়ার সুতোয় বেঁধে গাল কেটে 18টা সেলাই, আশঙ্কাজনক অবস্থা। ওনার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। বিরাট ইনজুরি নিয়ে এসেছিল, অনেকগুলো সেলাই পড়েছে, প্রায় 17-18টা সেলাই দিতে হয়েছে। এই করতে করতে কখনকার প্রাণ চলে যাবে, প্রশাসনকে একটু দেখতে হবে এবার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আনুলিয়ার রাস্তায় চলন্ত বাইক চালক গৃহশিক্ষক হীরেন্দ্রনাথ কুণ্ডুর পায়ে হঠাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। আমি স্কুটি চালিয়ে আসছিলাম, হঠাৎ করে আমি না পায়ে একটা টান অনুভব করি, ফিনকি দিয়ে একটা রক্ত বেরোচ্ছে। সপ্তাহ কয়েক আগে রানাঘাট বেগপাড়ার 12 নম্বর জাতীয় সড়কে ঘুড়ির সুতোয় চলন্ত বাইক চালকের গলা কেটে শ্বাসনালী ও খাদ্যনালী গভীর ক্ষত হয়। ঝুঁকির জটিল অপারেশনে মৃত্যুমুখী ব্যক্তির জীবন বাঁচায় চিকিৎসক। রানাঘাট হাসপাতালে তিনি ভর্তি ছিলেন দীর্ঘদিন। এই ঘটনার পর ফের আবার একই এলাকায় আবারও একই বিপত্তি। রানাঘাট থেকে মোটরবাইকে করে মদনপুরের বাড়ি ফিরছিল স্বামী স্ত্রী। রানাঘাট বেগপাড়া পার হওয়ার সময় চোখের নজর এড়িয়ে আচমকা চলন্ত বাইকের সামনে চীনা মাঞ্জার ঘুড়ির সুতো মুখে বেঁধে রাস্তায় ছিটকে পড়ে দম্পতি। রক্তাক্ত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে স্থানীয়রা। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে দেখা যায় মাঞ্জা সুতো মুখে বেঁধে গালের দুপাশ চিরে গভীর ক্ষত হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা অপারেশন করেন। গালে 18টা সেলাই পড়ে। আপাতত কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। কথা বলতে অসুবিধা হচ্ছে, কথা বলবেন না, ঠিক আছে ছিল। হ্যাঁ, আহত বাইক চালক প্রসেনজিৎ ঘোষ মদনপুরের বাসিন্দা। এই দুর্ঘটনায় তার স্ত্রী শিল্পী ঘোষও জাতীয় সড়কে পড়ে গিয়ে আহত হয়। তার প্রাথমিক চিকিৎসা চলে। হ্যাঁ, ঘুড়ির সুতোতে ওর মুখের এখানে কেটে গেছে, তো অনেক কপাল জোরে ওকে নিয়ে এসেছি হাসপাতালে। রানাঘাট থেকে মদনপুরে যাওয়ার পথে বেগপাড়ার মোড়ের ওখানে ঘুড়ির সুতো এসে ওর মুখের এখানটায় লেগে পুরো এখান দিয়ে টেনে চলে গেছে কানের আগে পর্যন্ত। অপারেশন হয়েছে, 18টা সেলাই পড়েছে। এর আগেও শুনেছিলাম ওখানে এরকম একটা ঘটনা ঘটেছে। প্রশাসনকে বলবো এই নিয়ে কিছু করা উচিত, যাতে এরকম ঘুড়ির সুতো আর কোনো মানুষকে ক্ষতি না করে। রানাঘাট হাসপাতালের সুপার ডক্টর প্রহ্লাদ অধিকারী বলেন, ঘটনা মানে গত কয়েকদিন আগে জানেন এরকম একটা ঘটনা, সেটা প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে। এইটাও যথেষ্ট বিরাট ইনজুরি নিয়ে এসেছিল, অনেকগুলো সেলাই পড়েছে, প্রায় 17-18টা সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। পেশেন্ট এখন অপারেশনের পরে ভালো আছে, কিন্তু এবার একটু দেখতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো এড়ানো যায়। এই চীনা মাঞ্জা নিয়ে যে হচ্ছে, এইগুলো একটু প্রশাসনকে একটু দেখতে হবে। এবার নিশ্চয়ই তারা দেখবেন বিষয়গুলো। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আনুলিয়ার রাস্তায় চলন্ত বাইক চালক গৃহশিক্ষক হীরেন্দ্রনাথ কুণ্ডুর পায়ে হঠাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপর তিনি বুঝতে পারেন পায়ে ঘুড়ির সুতো বেঁধে গভীর ক্ষত হয়েছে। ঘটনার পর তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়রা গৃহশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা চলে এবং পায়ে বেশ কয়েকটি সেলাইও পড়ে। অনর্গল রক্ত বেরোচ্ছে একদম। গত শনিবার দিন আমি স্কুটি চালিয়ে আসছিলাম, ফ্লিপকার্টের যে অফিসটা আছে, হঠাৎ করে আমি না পায়ে একটা টান অনুভব করি, তাকিয়ে দেখি ফিনকি দিয়ে একটা রক্ত বেরোচ্ছে। আমি তখন বুঝতেই পারছি না, মানে মনে হচ্ছে যেন পায়ে গুলি টুলি করলে বা কোনো বিরাট কিছু হয়ে গেলে যেরকম রক্ত বেরোয়, ঠিক সেরকম রক্ত বেরোচ্ছিল। তা বাইস্ট্যান্ডার যারা ছিলেন তারা ছুটে এলেন, ফ্লিপকার্টে যারা চাকরি করতেন তারাও ছুটে এলেন। পাশ দিয়ে যারা যাচ্ছিলেন, আমার শুভেন্দু, পেশালি, অংশু, পঙ্কজ, এরা আমার বন্ধু, আমার সহপাঠী আর কি, ওখানে এসে ওই টোটোর সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যায়। তা সেখানে পায়ে স্টিচিং হয়। তো আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করতে চাই, অনুরোধ আবেদন যাই না কেন, এই ব্যবসাটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। এই মাঞ্জা সুতো ব্যবসাটা যেন অবিলম্বে বন্ধ হয়। অবিলম্বে এর ব্যাপারে রেড করা উচিত, প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। সপ্তাহ কয়েকের ব্যবধানে চীনা মাঞ্জার সুতোয় তিনটে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে রানাঘাটের সিটিজেন ফোরামের ডেপুটেশন রানাঘাট থানায়। চীনা মাঞ্জার প্রভাবে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ বিভিন্ন রাস্তায় পরপর বেশ কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে। আমরা রানাঘাটের নাগরিকদের সংগঠন সিটিজেন ফোরাম প্রতিটা ক্ষেত্রেই জনসচেতনামূলক এই সমস্ত বিষয়গুলি আমরা দৃষ্টি আকর্ষণ করি। আজকে আমরা রানাঘাট থানার আইসি সাহেবকে এই বিষয়ে একটি ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করলাম, যাতে উল্লেখ করলাম যে অবিলম্বে চীনা মাঞ্জা দিয়ে সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো বন্ধ হোক। শুধু তাই নয়, আমরা তাদেরকে এও জানালাম কোনো
জাতীয় সড়ক বা কোনো সড়কের আশেপাশে যেন ঘুড়ি ওড়ানো না হয়। তাতে কি হয় যে ঘুড়ি ওড়ালে ঘুড়ির সুতো যে কোনো মানুষের গলায় জড়িয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। সেই বিষয়টি যাতে রোধ হয় সেই বিষয়ে আমরা ডেপুটেশন দিলাম। সাথে এটাও বললাম যে যেখানে যেখানে এই চীনা মাঞ্জা দেয়া সুতো বিক্রি করা হচ্ছে সেই সমস্ত জায়গায় যেন তাদের একটা প্রচার থাকে যে চীনা মাঞ্জা সুতো বিক্রি করা যাবে না বা সেই চীনা মাঞ্জা সুতোগুলি বাজেয়াপ্ত করার জন্য। আইসি সাহেব আমাদের প্রতিটা কথা খুব গুরুত্ব দিয়ে শুনলেন। শুধু তাই নয়, তিনি বললেন যে তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে এই ধরনের পরপর দুর্ঘটনার খবর যাতে না হয়। আমরা ধন্যবাদ তাদের কাছে যে তারা উদ্যোগ নেবেন বলেছেন। একের পর এক চীনা মাঞ্জায় দুর্ঘটনা, প্রশাসনের নজরদারি অনুরোধ সকলের। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।